গুরুদেব, আজ আমার মনের ভেতর এক অদ্ভুত প্রশ্ন জাগছে। হোলির দিনে রঙের উৎসবের মধ্যে দুজন মানুষের চোখাচোখি, হৃদয়ের কম্পন, অচেনাভাবে আত্মার আকর্ষণ, তারপর কিছুদিনের মধ্যেই বিয়ে। এটা কি কেবল কাকতালীয় ঘটনা, নাকি সত্যিই ভাগ্যের অলিখিত নিয়ম? হোলি তো রঙের উৎসব, আনন্দের উৎসব, কিন্তু এই রং কিভাবে আত্মার সঙ্গের ইঙ্গিত হয়ে যায়? গীতায় শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছেন কর্ম, ধর্ম ও ভাগ্যের কথা। বেদে প্রকৃতি ও পুরুষের মিলনের রহস্য, শিবপুরাণে পার্বতী ও মহাদেবের দিব্য সংযোগ, বিষ্ণুপুরাণে লক্ষ্মী ও নারায়ণের চিরন্তন সহচর্য। এসব থেকে কি বোঝা যায় যে হোলির দিনে প্রেম হয়ে পরে বিয়ে এটাই ভাগ্য, নাকি মানুষেরই ইচ্ছা ও কর্মই তাকে গঠন করে? হোলির আগুন যখন হোলিকা দহন হয়, অসত্য পুড়ে যায় বলা হয়, তখন কি মনের ভেতরে কোনো অদৃশ্য সংস্কারও পুড়ে যায়, যার ফলে প্রেমের সূচনা? গুরুদেব, এই রহস্য উদ্ঘাটন করুন। আমার প্রশ্ন আরও গভীর। যদি হোলির দিনে কারোর প্রেম হয়, তাহলে কি সেটা পূর্বজন্মের সংস্কার? সনাতন ধর্মে কি বলে এ নিয়ে আত্মার যাত্রা সম্পর্কে? যদি দুই আত্মার মিলন হওয়ারই থাকে, তাহলে কি প্রকৃতি নিজেই তাদের মেলায় রঙের উৎসবের মাধ্যমে, নাকি শুধু আবেগ, সময় ও পরিস্থিতির খেলা? আমি জানতে চাই, প্রেম ও বিয়ে কি ভাগ্যের লেখা, নাকি ধর্মমতো চললেই তার ফল মেলে? গুরুদেব, আপনি গীতা ও বেদের আলোয় এই প্রশ্নের সমাধান দিন। হে কন্যা, তোমার প্রশ্ন রঙের মতোই গভীর ও বহুরূপী। হোলির দিনে প্রেম হল আর পরে বিয়ে, এটাকে ভাগ্য বলেই চলে যাওয়া সহজ, কিন্তু শাস্ত্র আমাদের সহজ উত্তর দেয় না, তা দেয় তত্ত্ব। প্রথমে গীতার আলোতে দেখি। শ্রীকৃষ্ণ বলেছেন, স্বধর্মে নিধানম শ্রেয়াহা পরধর্ম ভয়াবহা, অর্থাৎ নিজ নিজ ধর্ম ও কর্মপথেই মানুষের কল্যাণ। প্রেম যখন ধর্মসঙ্গত, শ্রদ্ধা ও দায়িত্বপূর্ণ, তখন তাই বিয়ের পথকে গঠন করে। কিন্তু কেবল একদিনের রং ও আবেগ যদি ধর্ম বিবর্জিত হয়, তাহলে সেটা কেবল ক্ষণিক মোহ। তাই হোলির দিনে প্রেম হল বলেই যে বিয়ে, এটা কি ভাগ্য? ভাগ্য মানে কেবল অলৌকিক লেখা নয়, ভাগ্য মানে পূর্বকর্মের ফল ও বর্তমান কর্মের সংযোগ। বেদে বলা হয়, ঋতামচা সত্যমচা অভিদ্ধাত তপঃ। এই বিশ্ব ঋত নিয়মে চলে। যে আত্মা দুটি একে অপরের সঙ্গী হওয়ার জন্য সংস্কার বহন করে, প্রকৃতি সুযোগ দেয় তাদের মিলনের। হোলির উৎসব প্রকৃতির এক প্রকাশ। রং মানে আনন্দ, আনন্দ মানে ব্রহ্ম। যখন দুজন মানুষ রঙের মধ্যে দেখে আত্মার আলোক, সেটা হতে পারে পূর্বজন্মের সংস্কার, যাকে সনাতন ধর্মে বলা হয় সংস্কার বাঁধন। শিবপুরাণের দৃষ্টান্ত দেখো। পার্বতী দেবীর তপস্যা কেবল একদিনের আবেগ নয়, অসংখ্য জন্মের সংস্কার ও সাধনার ফল। মহাদেবও তাকে গ্রহণ করেন যখন সময় ও ধর্ম সম্পূর্ণ হয়। বিষ্ণুপুরাণে লক্ষ্মীনারায়ণের সহচর্য চিরন্তন। তাদের মিলন কেবল ঘটনা নয়, ঐশ্বরিক সমন্বয়। অতএব হোলির দিনে প্রেম হল বলেই যে বিয়ে হবেই, এমন অবশ্য নিয়ম নেই। কিন্তু যদি প্রেম ধর্মসম্মত, পরস্পর শ্রদ্ধা, কর্তব্যবোধ ও সৎকর্ম দ্বারা লালিত হয়, তাহলে সেই প্রেম বিয়ের রূপ নেয়। এটাকেই মানুষ ভাগ্য বলে। আসল রহস্য হল ভাগ্য ও কর্ম একই সূত্রে বাঁধা। পূর্বজন্মের সংস্কার হল বীজ, বর্তমান কর্ম হল জল ও পরিশ্রম। হোলির দিনে যে আনন্দ, তাহলে অহং পড়ে মনের দ্বার খোলে। সেই উন্মুক্ত মুহূর্তে আত্মার আকর্ষণ তীব্র হয়, কিন্তু সিদ্ধান্ত নেয় মানুষ নিজেই। সনাতন ধর্ম শেখায়, প্রেম হলে দায়িত্ব নাও, ধর্ম মানো, পরস্পরের উন্নতি চাও, তাহলে সেটাই ভাগ্যরূপে প্রকাশ পায়। অতএব হে কন্যা, হোলির দিনে প্রেম হয়ে পরে বিয়ে, এটাকে ভাগ্য বলা যায় যখন তা সত্য ধর্ম ও কর্মের সমন্বয়স্থিত, নয়তো সেটা ক্ষণিক রঙের মতো ফিকে হয়ে যায়। মনে রেখো, ঈশ্বর সুযোগ দেন, কিন্তু পথ চলে মানুষ। এই হল তোমার প্রশ্নের গভীর তত্ত্ব ও রহস্য। গুরুদেব, আজ আপনার কথা শুনে তবুও আমার মনের ভিতর আরও একটি গভীর অনুভূতি জাগছে। যদি হোলির দিনে প্রেম কেবল রঙের আবেগ নয়, বরং পূর্ব সংস্কার ও বর্তমান কর্মের সমন্বয়, তাহলে তার পরিণতি বিয়ে হওয়া কি ভাগ্যের চূড়ান্ত ইঙ্গিত, নাকি আমাদের পরীক্ষা? অনেক সময় দেখা যায়, হোলির রঙের মধ্যে দুজন মানুষ একে অপরকে পায়, কিন্তু কালক্রমে সমস্যা, অহং, সংসারের চাপ এসে আঘাত করে। তখন কি ভাগ্যদোষী, নাকি আমাদের অধর্ম? গীতায় শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছেন সংযম, ভক্তি ও কর্তব্যের কথা। বেদে বলেছে ঋত ও সামঞ্জস্যের কথা। শিব পুরাণে বলেছেন ত্যাগ ও ধৈর্যের মহিমা। বিষ্ণু পুরাণে শিক্ষা দিয়েছেন ধারণ ও পালনের নীতি।
তাহলে গুরুদেব, যে প্রেম হোলির দিনে জন্ম নেয় তার টিকে থাকার রহস্য কোথায়? কিভাবে বুঝব যে এই সম্পর্ক সত্যিই ঈশ্বর প্রদত্ত নাকি ক্ষণিক মোহ? আমার মন চায় আপনি আজ সমাপ্ত বাণীতে আমাদের পথ দেখান, কিভাবে প্রেমকে ভাগ্যের আশীর্বাদে বিয়েকে ধর্মময় জীবনে রূপান্তরিত করা যায়। হে কন্যা, তোমার এই প্রশ্নই প্রমাণ করে তুমি আবেগের চেয়ে জ্ঞানকে খুঁজছ। শোনো, পর্বের সমাপ্তিতে আমি যে তত্ত্ব বলবো তা মনে দৃঢ় করে ধারণ করো। হোলির দিনে প্রেম জন্ম নিল, এটা একটি সূচনা, কিন্তু প্রত্যেক সূচনাই সফল সমাপ্তি পায় না যতক্ষণ না তা ধর্মের পথে ধাবিত হয়। গীতায় ভগবান বলেছেন, যোগাহা কর্মসু কৌশলম, কর্মেই যোগ, কিন্তু সেই কর্ম হতে হবে কৌশলী ও সচেতন। প্রেম যদি কৌশলহীন আবেগ হয় তাহলে সেটা কালের স্রোতে ভেসে যায়, আর যদি প্রেম কর্তব্য, সম্মান ও ত্যাগ দ্বারা লালিত হয় তাহলে সেই প্রেম বিবাহের পবিত্র বন্ধনে দৃঢ় হয়। বেদে শেখানো হয়েছে পুরুষ ও প্রকৃতির সমন্বয়েই সৃষ্টি। দুজন মানুষ যখন পরস্পরের ভিন্নতাকে সম্মান করে তখন তাদের মিলন ঋত নিয়মের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হয়। শিব পুরাণে আমরা দেখি পার্বতীর অটল তপস্যা। তিনি মুহূর্তের আবেগে নয়, অটল সাধনায় মহাদেবকে প্রাপ্ত হন। এই উদাহরণ শেখায় যে প্রেম ধৈর্য ধারণ করতে পারে সেই প্রেম টিকে থাকে। বিষ্ণু পুরাণে লক্ষ্মীনারায়ণের সহচর্য শুধু মিলন নয়, পালন ও দায়িত্বের প্রতীক। অতএব হোলির দিনে প্রেম হল, সেটা হতে পারে ঈশ্বরের ইঙ্গিত, কিন্তু বিয়ে ও সফল দাম্পত্য হল ঈশ্বর ও মানুষের সম্মিলিত সৃষ্টি। ভাগ্য বীজ দেয়, কর্ম গাছ বাড়ায়, ধর্ম ফল মিষ্টি করে। যদি সমস্যা আসে, জানো সেটা পরীক্ষা, অধর্ম নয়, যতক্ষণ তুমি ধৈর্য ও সত্য ধারণ করছ। অহং যখন প্রবেশ করে রং ফিকে হয়ে যায়, নম্রতা যখন থাকে রং চিরস্থায়ী হয়। সুতরাং সমাপ্তি বাণী হল, হোলির রঙে কেবল প্রেম খুঁজো না, সেই প্রেমে ধর্ম স্থাপন করো। ভাগ্যকে দোষ দেওয়ার আগে নিজের কর্মপথ শুদ্ধ করো। যে দুটি আত্মা একে অপরকে সত্য, শ্রদ্ধা ও ঈশ্বর চেতনায় ভালোবাসে তাদের মিলন কেবল উৎসবের রং নয়, সেটা হয় যজ্ঞের অগ্নি, যেখানে অহং পুড়ে ঐক্য জন্ম নেয়। এইভাবেই প্রেম ভাগ্যের আশীর্বাদ হয়, বিয়ে হয় ধর্মের পথ, আর দাম্পত্য হয় আত্মোন্নতির সাধনা। এটাই আজকের পর্বের সমাপ্তিবাণী। রং ক্ষণিক, কিন্তু ধর্ম শাশ্বত। আবেগ অস্থায়ী, কিন্তু সত্য চিরন্তন। যে এই তত্ত্ব বোঝে তার জীবনেই হোলির রং চিরদিন অম্লিন থাকে।